বস। আরে সমস্যা নেই, রাজবাড়ি তো দেখার মতো এমন কিছু নাই। আমরা দেখিনি ভাই কিছুই, রাজবাড়ি এটাই দেখবো খালি। নামা লাগবে হ্যালো বলো এখন নাম এইটা রাজবাড়ি খেলে একটা শহীদ মিনার আছে। শহীদ মিনার আছে না? বাড়ি নাই কোনো। না বাড়ি হলো ইয়ে পাইবেন এই শ্মশানের একটা মন্দির আছে বাড়ি আর কি। সেটা কোন জায়গা? ওটা দেখা যাবে? হ্যাঁ অনেক দূরে নাই না, এটা রাজবাড়িতে 5-7 মিনিট লাগবে। তো ওটা দেখাই একবারে 50 টাকা লিও নি, চলো আমাকে এখানে দেখা ভাই, আমরা ঢাকা থেকে আসছি। 50 টাকা লাও ভাই একবারে, আমাকে এখানে দেখে লে চলো। আমরা গাজীপুরে কিছুই দেখলাম না, ঠিক আছে? এটা হাইলাইট দিয়ে হাই, আমরা এখন যাচ্ছি রাজবাড়ি, শহীদ মিনার এবং শ্মশান গেট মন্দির আছে, সেখানে মন্দির দেখতে যাচ্ছি। সাথে আছে আমাদের এখানে স্থানীয় এক ভাই, যে আমাদেরকে ক্যারি করে যাচ্ছে। মজা লাগছে, ফরেস্টের ভিতর দিয়ে দুই সাইডে দুই জায়গায় দিয়ে জঙ্গল আর জঙ্গল। আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। জঙ্গল না বেটা, কি সুন্দর মনোরম পরিবেশ, গাছের আবহাওয়া ঠান্ডা। না না, সুন্দর মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক মানে সবুজে ভরা এই পরিবেশ। আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন, আসলে হাওয়া খাইতে পারবেন। হাওয়া বা চারা খেতে তো না, কিন্তু করে দিলাম রিল্যাক্সে এসে কিছুটা মজা নেবেন আর কি, ঘুরে নেবেন, ঘুরবেন। কারণ প্রাকৃতিক পরিবেশ সবসময় পাওয়া যায় না। এখানে কি পাওয়া যাবে? এখানে অটো পাওয়া যাবে। হেনে যাবেন না, হেনে যাবেন। এটা দেখে আসি, তারপর ওটা যাবো। চলো আগে এটাই দেখে আসি। এটা মানে এদিকে আর ওই থাম যাবো না, হ্যাঁ আর ওই থাম যাবো না। আপনার রাজবাড়ি এমন কিছু নাই। তাহলে এটা দেখে আসি, চলো। রাজবাড়ি কোনো কিছুই না, রাজবাড়ি গেলে কি একটা মাঠ। আচ্ছা তাহলে ওই যে যেটা আর যেটা এই যে শ্মশান মন্দির, এটা হইলো মনে করেন রাজা গো আর কি ছিল। তাহলে চলো ওটাই দেখে আসি। রাজার বাড়ি মন্দিরের। আমরা এখন যাচ্ছি রাজবাড়ি, রাজার শ্মশান গেট, যেখানে রাজাকে সুন্দর করে পুড়িয়ে মুড়িয়ে করে। তুই কর, তুই হচ্ছে এটা বল যে আমরা নতুন একটা মানে ভিন্ন রকমের একটা রিক্সাতে চড়ছি। আমরা এরকম রিক্সায় কখনো চড়ি নাই। আমরা রিক্সাটা চড়ে অনেক মজা পাচ্ছি। হ্যাঁ, এটা আমরা ভিডিওতে পোস্ট করবো। আমরা এখন ভালো কথা, আমরা এখন একটা অটোতে বসে আছি। কিভাবে রাজবাড়ি যেতে হয় বা রাজবাড়ি সে মন্দিরে যেতে হয়, আমরা ফার্স্টে এসেছিলাম ডুয়েট থেকে তার হেঁটে তার পিছনে চলে আসছি এবং সেখান দিয়ে একটি ফরেস্ট আছে, সেই ফরেস্ট দেখে ঘুরতে ঘুরতে আমরা রেল লাইনে এসেছি। রেল লাইন থেকে আমরা সোজা একটা অটো নিয়েছি এবং সেই অটো দিয়ে আমরা আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছবো এবং সেই মনোরম পরিবেশটা আমরা দেখব। আপনারাও আমাদের সাথে থাকবেন, দেখবেন এবং আসবেন। পাশে আছে মজিদ আকন্দ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, যেটা এই জায়গার নাম পুরুলিয়ায় অবস্থিত। এখানে অসংখ্য স্টুডেন্ট আছে, এখানে খেলা হচ্ছে, আমরা দেখতে পেরেছি। একটু ঘুরে দেখাল, আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর একটা স্কুল করে না যায় না, সামনে করবে না ক্যামেরা নাই। আচ্ছা, এরপর সামনে দোকান আছে, আপনার ইচ্ছে করলে এই দোকানে একটু জিরিয়ে একটু পানি খেয়ে যেতে পারবেন। পাশে আমরা আরেকটি স্কুল দেখছি, কিন্ডারগার্টেন স্কুল, জ্ঞান আলো বিদ্যানিকেতন পুরুলিয়া কিন্ডারগার্টেন স্কুল। পাশে মসজিদ। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। অবশ্যই একটু আজান দিয়েছে, আজানে মানুষ নামাজ পড়তে গিয়েছে। এখানে মানে এখানে অ্যাকচুয়ালি আপনারা না আসলে সেগুলো বুঝতে পারবেন না এবং ধরতে পারবেন না যে আসলে এটা কী সুন্দর একটা মুভমেন্ট, দারুণ এক্সেলেন্ট মুভমেন্ট। কি বলো ইমরান? তাই তো অবশ্যই একদম চরম মুভমেন্ট একটা। আমরা আসলে অনেক মজা পাচ্ছি ঘুরে। ঠিক আছে, অবশ্যই আপনারা কখনো গাজীপুর আসলে জায়গাগুলো আসবেন। সামনে গোয়াল দুটো গরু বান্ধা আছে, আর রিক্সাতে সুন্দর ইয়েও আছে, আমরা এটা টানে দিই। ওটা পর্দাও আছে, আপনারা চিন্তা করেন না যে পিছে কিছু নাই, গরমে আপনারা মারা যাবেন। আসলে তা না, এখানে যে তাঁতের তৈরি যেভাবে কুতুম কুতুম করে কুতায়, এটাও ঠিক সেভাবে ধরে রাখা যায়। তারপরে আপনাদের দেখবেন পড়ে যাবেন। পাশে কি সুন্দর গান, বাংলার সেই ধানের গ্রাম, অজানা সেই গ্রাম, ধান ক্ষেতের ঘেরের গ্রাম।
যে গানটা শুনলে যেটাকে আমরা মনে হয় খেয়ার আসলেই বলি। বাঙালি। হ্যাঁ, যেটাকে এখানে একটা গান মনে পড়েছে সাইদ, হ্যাঁ একদিন বাঙালি ছিলাম রে। হ্যাঁ, একদিন অবশ্যই আমরা বাঙালি ছিলাম। এটা তখনই প্রকাশ পায় যখন বাংলার গ্রামে আমরা গ্রামে আসি। এসে বাংলার বধূদের দেখে, ধান বাড়ায় দেখে যখন আমরা দেখতে পাই, তখনই আমরা বুঝতে পারি যে আমরা একদিন বাঙালি ছিলাম। হ্যাঁ, তা তো অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামের পরিবেশে আসলে আমাদের মন অটোমেটিকলি আমাদেরকে স্মরণ করে দেয় যে আমরা গ্রাম বাংলা থেকে বেড়ে ওঠা মানুষ, আমরা yes. গ্রামকে ভালোবাসি। হ্যাঁ। আমরা শহরের পরিবেশে নানা জটলার ভিতরে থাকতে চাই না। আমরা মন খারাপ লাগলে এরকম প্রাকৃতিক পরিবেশে এসে মনকে ভালো রাখতে চাই। রাইট রাইট। তো ভালোই লাগছে সব কিছু দেখে। এখন আমরা সামনে দিকে এগোচ্ছি, তো এগুতে গেলে দেখি আমাদের গ্রাম বাংলার সেই এখনও আরেকটা আসছে, পুরুলিয়া সঞ্চয় ও ঋণ সমবায় সমিতির একটা সংস্থা দেখলাম আমরা। ভালোই লাগছে। সামনে সুন্দর একটা মসজিদ, যে মসজিদ আসলেই আমরা যে ধর্মপ্রাণ মুসলমান তাদের জন্য এটা একটা ইবাদতখানা। এখানে এসেছে, সুন্দর প্রাকৃতিক মসজিদটা তৈরি করা হয়েছে এবং সুন্দর করে টাইলস করা মসজিদটা দেখা। তারপর কচু ক্ষেত দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কচু ক্ষেত আছে। ওই যে ও আমরা প্রায় চলে এসেছি মন্দিরের থেকে, মন্দির প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি, মন্দিরটা দেখতে যাচ্ছি। সামনে কিছু ছাগলও আছে। ওভারঅল ভালোই লাগছে, ভালো লাগছে না কি হবে। রিক্সাটা কিন্তু অনেক আচ্ছা, এখান থেকে ডুয়েট যেতে কত সময় লাগবে এই জায়গা থেকে ডুয়েটে যেতে? হ্যাঁ, যে দূর সময় লাগছে কত করে ভাড়া নেবে? এই জায়গাতে দেখো 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 ভাই রিক্সা আর কম আছে সঙ্গে এই দিকে একটু ভাড়া বেশি জমা হবে, আর যদি একটু ভাড়া কম রিক্সা এই তো বলবেন তাহলে একটু ভাড়া কম আপনি যেন তাইলেন না, এটাই ডুয়েট, সামনে দিয়ে দিক গেলেই ভালো। মানে আপনার আগে আছেন এই সাইডে, এটা হলো সামনে, এটা হলো পিছনে, পিছনে আসছিলেন আমরা ডুয়েটের পিছনে, ডুয়েট সামনে। ও, আমাদের যে যাচ্ছিলাম তার সামনে ডুয়েট না? আর যদি আমার যান তাহলে 10 টাকা কম দিতে হবে। যেন তাইছেন এটার একটু সামনে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা আরেকটা প্রাইমারি স্কুল দেখছি, গাজী সিরাজউদ্দিন প্রাইমারি বিদ্যালয়। স্কুলটা প্রাইমারি স্কুলের মতো মনে হলো না, কারণ সরকারি অনুদান পাচ্ছে না মনে হয় এখানে। ভিডিও করতেছো? হ্যাঁ, গাড়িটা কিন্তু ভালোই। আর এর পিছিয়ে হ্যাঁ, আমরা এইমাত্র এসে পৌঁছালাম রাজবাড়ি মন্দিরে। এখানে অনেক প্রাচীনতম মন্দির অবস্থিত, দেখি বোঝা যাচ্ছে অনেক শিল্পকলা এবং শৈল্পিক। হ্যাঁ,